আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শফিক, পাবনারই সাওয়াল। আজকে এমন একটা জায়গায় আমি নাস্তা করতে যাচ্ছি যে রেস্টুরেন্টে মাত্র 2 ঘন্টার জন্য নাস্তা পাওয়া যায়। হয়তো পাবনায় যারা বসবাস করেন তারা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। মাত্র 2 ঘন্টার জন্য নাস্তা পাওয়া যায়, সেখানে কি সিরিয়াল পাওয়া যাবে? তারপরেও চলে আসলাম, ইনশাল্লাহ সিরিয়াল পাবো। আর সকালবেলা ব্যস্ততম শহর একেবারেই খালি। আজকে আমার আব্বার কথাটা মনে পড়ে গেল। আব্বা আমাকে সব সময় বলতো খাবার আগে দরবারের শেষে, অর্থাৎ কোনো বাড়িতে যদি দাওয়াত খেতে যেতাম আব্বা সব সময় বলতো আগে খাবারটা খেয়ে নিবে তারপরে দরবার করবে। এটা হলো আমাদের পাবনারই একটা প্রচলিত একটা কথা। সেই পূর্বে আমার দাদা, আমার বাপ দাদারা সবাই বলে, আর সেই কথাটাই মনে পড়ে গেল। কারণ 2 ঘন্টার জন্য যে নাস্তাটা পাওয়া যায় সেখানে মূলত খাইতে গেলে একটু তাড়াতাড়ি যেতে হয়। কথা বলতে বলতে সেই জায়গায় চলে আসলাম। হয়তো জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারবেন যে কোন জায়গা। তো চলে আসলাম আমাদের পাবনার প্যারাডাইস সুইট। এই জায়গাতে মাত্র 2 ঘন্টার জন্য খুব স্পেশাল একটা নাস্তা পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত নাস্তাটা পাওয়া যায়। তো বিসমিল্লাহ বলে ঢুকে যাই। গাড়িটা এখানে রাখবো, গাড়িটা এখানে পার্কিং করে রাখবো। আর এখানে এতটা সমস্যা নেই, কারণ গাড়ি রাখার জায়গা আছে। যেহেতু সকালবেলা কোনো ভিড় নেই, রাস্তাও খালি, তো গাড়িটা এই জায়গায় রাখলাম। যদিও বা এই দোকানটা খুলতে একটু সময় লাগবে, তার আগেই আমি এখান থেকে চলে যাব। এখানকার দোকানগুলো বেশিরভাগ দেখা যায় 9টার আগে দোকানই খোলে না, অনেক দোকান শহরের যে দোকানগুলো থাকে। তো আমি এখন চলে যাব, গাড়িটা লক করে দিলাম। তো এই তো হলো পাবনার প্যারাডাইস সুইট। এখানে ঢুকে এই যে বসে গেলাম। আর আমি মূলত আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা নিচ্ছি, আমার কোনো ক্যামেরাম্যান ছিল না। এই যে স্পেশাল যে সবজি এবং স্পেশাল যে লুচি পরোটা, এই যে এইটা সামনের যে চাচা, উনি তো অনেক মজা করে খাচ্ছিল। এবং সিরিয়াল পাওয়া যায় না, বসার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। তারপরেও এই খাবারটা অনেক মজা। চাচা তো ঝাড়তেছে ইচ্ছা মতো, মার্শাল্লাহ, চাচা এখনো খেতে পারে। যাই হোক, খেতে খেতে আমার খাওয়ার শেষ করে ওখানে অতি দ্রুত বের হয়ে আসলাম, কারণ খাওয়ার পরে দেরি করা যায় না। তো সকালের ব্যস্ততম শহর, আর 1 ঘন্টা পরে দেখবেন যে এই জায়গায় মানুষ হেঁটে যাওয়া যাচ্ছে না। সেই শহরটা সকালবেলা সুন্দর একটা নিরিবিলি। আসলে সকালবেলা সবকিছুই ভালো। সকালে যারা ঘুম থেকে ওঠে, সকালে ফজর নামাজ পড়ে আপনি যখন বের হবেন দেখবেন যে কি সুন্দর দুনিয়াটা, কত সুন্দর, দুনিয়ার আবহাওয়া কত সুন্দর। আসলে সব সময় সকালটাই অনেক সুন্দর হয়। যাই হোক, আমি ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আর সবাই ভালো থাকবেন। আর আমার পাবনার ছেলে এই পেজে ইনশাল্লাহ মাঝে মধ্যেই এখন থেকে মোটো ব্লগ পেয়ে যাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সামনে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।